হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা পুষ্টিতে ভিটামিনের ভিটামিন বি5 সম্পর্কে আলোচনা করব। বি5-এর রাসায়নিক নাম দেখো তোমরা, প্যান্টোথেনিক অ্যাসিড বা ভিটামিন বি5। তো ভিটামিন বি5-এর প্রথমে আমরা জেনে নেব কি ভিটামিন বি5-এর উৎস কী। তো উদ্ভিজ উৎসের মধ্যে দেখো গমের ভুসি, মটর, মিষ্টি আলু, গুড়। আর প্রাণীজ উৎসের মধ্যে দেখো যকৃৎ, ডিমের কুসুম, দুধ এবং বৃক্ক। সর্বশ্রেষ্ঠ উৎস কি আছে? ছত্রাক, যকৃৎ, বৃক্ক এবং গুড়। এগুলো হচ্ছে ভিটামিন বি5-এর আমরা উৎস পেলাম। এরপর আসছি দেখো কাজ। ভিটামিন বি5-এর কাজটা আমরা একটু দেখে নেব। দেখো প্যান্টোথেনিক অ্যাসিড এর শারীরবৃত্তীয় কাজগুলি কি? প্যান্টোথেনিক অ্যাসিড কোএনজাইম এ এর গঠনগত উপাদান। কোএনজাইম এ প্যান্টোথেনিক অ্যাসিডের শারীরবৃত্তীয়ভাবে সক্রিয় রূপ। কোএনজাইম এ বিভিন্ন বিপাক সম্পর্কিত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 2 নম্বর কি আছে দেখো, কোএনজাইম এ লিপিড বিপাকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ফ্যাটি অ্যাসিড জারণের প্রথম ধাপে অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের সক্রিয়করণে কোএনজাইম এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 3 নম্বর কি আছে, কোএনজাইম এ ছাড়া প্যান্টোথেনিক অ্যাসিড প্রোটিনের সঙ্গে যুগ্ম অবস্থায় থাকে। প্রোটিন এবং প্যান্টোথেনিক অ্যাসিডের যুগ্ম অবস্থাকে বলা হয় অ্যাসাইল বাহক প্রোটিন বা এসিপি। এসিপির ফুল ফর্ম অনেক সময় দিয়ে দেয় অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন। ফ্যাটি অ্যাসিডের জৈব সংশ্লেষে এসিপি আবশ্যক। ওকে, এরপর 4 নম্বর পয়েন্ট দেখো, কোএনজাইম এ ফ্যাটি অ্যাসিডের অপচিতি বিপাকে প্রয়োজন হয়। 5 নম্বর কি আছে, অ্যাসাইল কোএনজাইম এ স্টেরয়েড হরমোন সংশ্লেষ ত্বরান্বিত করে। তাহলে 5টা হলো। এরপর দেখো 6 নম্বর পয়েন্ট কি আছে, কোএনজাইম এ সাকসিনিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে সক্রিয় সাকসিনিক অ্যাসিড গঠন করে, যা হিমোগ্লোবিনের জৈব সংশ্লেষে প্রয়োজন। এরপর আমরা আসবো অভাবজনিত লক্ষণ। বি5-এর অভাবজনিত লক্ষণটা একটু দেখে নিই। দেখো এই ভিটামিনের কিন্তু অভাবজনিত লক্ষণটা কিন্তু মানুষের দেহের খুব অতটা লক্ষ্য করা যায় না, কিন্তু অন্যান্য প্রাণীদের কিন্তু অনেকটা লক্ষ্য করা যায়। যেমন ইঁদুর। এই ভিটামিনের অভাবে ইঁদুরের জনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোএনজাইম এ কোলেস্টেরল সংশ্লেষে অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার নিয়ন্ত্রণ করে। কোলেস্টেরল থেকে অ্যাডিনাল কর্টেক্সের হরমোন সমূহ তৈরি হয়, তাই প্যান্টোথেনিক অ্যাসিডের অভাবে অ্যাডিনাল কর্টেক্স থেকে হরমোন নিঃসরণ হ্রাস পায়। 3 নম্বর কি আছে, এই ভিটামিনের অভাবে ইঁদুরের পরিপাক নালী ক্ষতিগ্রস্ত হয় এবং ডিওডিনাম ক্ষত সৃষ্টি হয়। 4 নম্বর কি আছে দেখো, যকৃৎ কলা দ্বারা পাইরুভিক অ্যাসিডের ব্যবহার কমে যায়। 5 নম্বর কি আছে, শর্তাধীন প্রতিবদ্ধ ক্রিয়া গঠনে বিলম্ব ঘটে। এরপর দেখো মুরগির দেহ কিন্তু দেখা যায় মুরগির খাবারের চাহিদার থেকে কম প্যান্টোথেনিক অ্যাসিড থাকলে মুরগির বৃদ্ধি এবং ক্ষুধা হ্রাস পায়। আর এছাড়া কুকুরের ক্ষেত্রে কি দেখা যায় দেখো, এই ভিটামিনের অভাবে শর্তাধীন প্রতিবদ্ধ ক্রিয়া ব্যাহত হয়। এসচেরিয়া কোলাই ব্যাকটেরিয়া দেখো মানুষের অন্ত্রে কিন্তু এই ভিটামিন সংশ্লেষে সক্ষম। এরপর দেখো আধিক্যজনিত ফলটা আমরা একটু দেখে নিই। ভিটামিন বি5 হবে। বি5 খুব একটা ক্ষতিকারক নয়, তবে এটি গ্রহণের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেলে পরিপাকনালীর সমস্যা দেখা যায়, মানে আমাদের এটি কিন্তু হজমের সমস্যা দেখা যায়। এখানে দুটো কোয়েশ্চেন আছে দেখো, অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন কি, তো এটা এখান থেকে পেয়ে যাবে। আর ভিটামিন বি5-এর দুটি অভাবজনিত লক্ষণ, সেটা এখান থেকে আমি বলে দিলাম, আলোচনা করে দিলাম। তো এখান থেকে তোমরা এই কোয়েশ্চেন দুটোর অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট কি আছে দেখো, দৈনিক চাহিদা, ডেইলি রিকোয়ারমেন্ট কি আছে দেখো ভিটামিন বি5-এর। মানবদেহে এই ভিটামিনের চাহিদা এখনও সঠিকভাবে জানা যায়নি, তবে স্বাভাবিক খাদ্যে বর্তমান 10 to 15 মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড থাকে। এই ভিটামিনের দৈনিক চাহিদা পূরণে সক্ষম। উপযুক্ত মানের বিশেষ কোনো তাৎপর্য নেই, এই কারণে যে অন্ত্রে এই ভিটামিনের যুগ্ম রূপ থেকে মুক্তি কতটা সম্ভব এবং অন্ত্রবাসী জীবাণু দ্বারা এই ভিটামিনের সংশ্লেষ কী পরিমাণে হয় সে ব্যাপারে বিজ্ঞানীদের ধারণা সুস্পষ্ট নয়। তাহলে ডেইলি রিকোয়ারমেন্টটা কত? 10 থেকে 15 মিলিগ্রাম, তাহলেই হবে। তাহলে তোমাদের বি5টা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এর নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব ভিটামিন বি6 বা পাইরিডক্সিন সম্পর্কে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।